ছিনিয়ে নিয়ে তাদের দেশে নিয়ে যাওয়া। বন্ধুগণ, যেমন দেখুন 1601 খ্রিস্টাব্দে ইংরেজ সম্রাট ব্যবসা করার অনুমতি নিয়ে এই ভারতবর্ষে এসেছিল। সেই সময় এই ভারতবর্ষের বাদশা ছিলেন সম্রাট জাহাঙ্গীর। সম্রাট জাহাঙ্গীর তাদের মনোভাবটাকে না বুঝতে পেরে তাদের প্রতি সুধারণা রেখে 500 বর্গ মিটার জমি এক একটি ইংরেজদের হুকুমতে রাস্তা করেছিলেন। কিন্তু তারা ছিল বেঈমান, বিশ্বাসঘাতক, হারাম করছিল, বাদশাটা জানতো না। এই ভারতবর্ষকে তারা কবজা করা আরম্ভ করে দিয়েছিলেন এবং 1717 খ্রিস্টাব্দে মাইসুর নামক এক জায়গা তারা নিজের আয়ত্তের মধ্যে করে নেয় এবং 1740 খ্রিস্টাব্দ আর 1757 খ্রিস্টাব্দে পলাশের যুদ্ধে 23 জুন পলাশের যুদ্ধে নবাব সিরাজ দৌলতকে পরাজয় করে তারা অধিক শক্তির অধিকারী হয়ে গেছিল। এইভাবে তারা এই ভারতবর্ষকে নিজের হাতের মুঠোয় করে নেয় এবং এই ভারতবর্ষের টাকা পয়সা সবকিছু লন্ডন করে নিয়ে তারা নিজের দেশে নিয়ে যেতে লাগলো। তারা এই ভারতবর্ষের টাকা পয়সা সবকিছু নিয়ে গিয়েও তারা ক্ষান্ত হয়নি, বরং এই ভারতবর্ষের লোকজনের উপরে অন্যায় অত্যাচার করতে লাগলো। এমনকি 14,000 আলেম ওলামাকে তারা ফাঁসিতে ঝুলিয়েছিল। দিল্লির চাঁদনি চৌক থেকে নিয়ে খৈবর পর্যন্ত একটি রাস্তা চলে গেছে। সেই রাস্তার ধারে এমন কোনো গাছ ফাঁকা ছিল না যে সেই গাছে আলেম ওলামাকে ফাঁসি দিয়ে ঝুলানো হয়নি। এই ভারতবর্ষে ইংরেজরা মাদ্রাসা মসজিদগুলো ভেঙে নান্ডে ভন্ডে করে দিতে লাগলো। তার কিছু বছর পর অর্থাৎ স্বাধীনতার পূর্বে হুসাইন আহমেদ মাদানী রহমতুল্লাহ আলাই একটি ফতোয়া জারি করেছিলেন যে তাদের অধীনে চাকরি করা হারাম। তাই তাকে ফাঁসির অর্ডার ঘোষণা করে দেওয়া হলো এবং তার কিছুদিন পর করাচিতে একটা বিশাল সমাবেশ ডাকা হলো। সেই সমাবেশে সমস্ত জাতির লোক এক জায়গায় কম বেশি কয়েক লক্ষ লোক সেখানে উপস্থিত ছিল, কিন্তু সকলে জানতো যে হুসাইন আহমেদ মাদানী রহমতুল্লাহ আলাই সেখানে উপস্থিত হবে না। কিন্তু হুসাইন আহমেদ মাদানী রহমতুল্লাহ আলাই নিজের জানের না পড়া করে নিজের কাপড়ের কাপড় সঙ্গে করে নিয়ে সেই স্টেজে উঠেছিল এবং ইংরেজের বিরুদ্ধে বক্তব্য করেছিল। সেই সময় ইংরেজরা চতুর্দিক থেকে তাকে গুলি করতে লেগেছিল, কিন্তু আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কারিশমা, একটাও গুলি হোসেন আহমেদ মাদানী রহমতুল্লাহ আলাই তার স্পর্শ করতে পারেনি। হোসেন আহমেদ মাদানী রহমতুল্লাহ আলাইকে তারা গুলিতে না পেরে তারা সরকারিভাবে মামলা চালায় এবং হোসেন আহমেদ মাদানী রহমতুল্লাহ আলাইকে 4 বছরের জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এবং তারপরে সমস্ত জাতির লোকজন এক জায়গায় হয়ে সবাই নিজের নিজের বুকের রক্তকে ঝরিয়ে দিয়ে নিজের তাজা রক্তকে ঝরিয়ে দিয়ে এই ভারতবর্ষের মাটিকে রক্তাক্ত করে দিয়ে এই ভারতবর্ষ থেকে অত্যাচারী জালেম শাসকদেরকে বিতাড়িত করেছিল এবং তারা স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিল। তো যেহেতু আমরা স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক হিসাবে 15ই আগস্ট উদযাপন করে থাকি, সে সকল ব্যক্তিদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাই অনেক অনেক সালাম ও শুভেচ্ছা। কিন্তু একটা বড় দুঃখের বিষয়, পরিত্যাগের বিষয় হচ্ছে যে ব্যক্তিগুলো এই ভারতবর্ষ স্বাধীন করার জন্য নিজের সবকিছুকে দিয়েছিল, নিজের বিবিকে তারা বিয়ে করেছিলেন, নিজের পুত্রদেরকে তারা এতিম করেছিলেন, কিন্তু ইতিহাসের পাতায় আজকে তাদের নাম নেওয়া হয় না। মিথ্যে ইতিহাস দিয়ে আজকে তাদের নামকে ঢেকে রাখা হয়েছে। কিন্তু মিথ্যে ইতিহাস দিয়ে তারা যবে টাকার চেষ্টা করুন না কেন, সত্য কোনোদিন চাপা থাকে না। সত্য একদিন না একদিন প্রকাশ পাবে ইনশাআল্লাহ। আর আমরা চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি যে এই ভারতবর্ষে স্বাধীন করতে গিয়ে আলেম ওলামারা যেরকম ভাবে নিজের বুকের রক্তকে ঝরিয়েছিল, ফাঁসির মঞ্চে তারা হাসতে হাসতে নিজের জীবনকে দিয়েছিল, সেরকম ভাবেও আজকে যদি কেউ ইন্ডিয়ায় এই দখল করতে আসে, ইন্ডিয়ায় যদি কেউ আসে, তাকে আমরা বিতাড়িত করতে আমরা সকলে নিজের নিজের বুকের রক্তকে ঢেলে দিয়ে এই ভারতবর্ষকে পুনরায় রক্তাক্ত করে দেব, কিন্তু কোনো জালেমের প্রশ্রয় দেব না ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।